হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা রিভেঞ্জ লাভ স্টোরি নিয়ে চলে এসেছি, কারণ আপনারা অনেকদিন হলো এটার জন্য রিকোয়েস্ট করছেন। কিন্তু এই ড্রামাটা দেখে আপনারা অনেক কষ্ট পাবেন, কারণ এখানে আমাদের ফিমেল লিডকে অনেক বেশি টর্চার করা হয়। তবে স্টোরিটা ইউনিক এবং বিউটিফুল, এর জন্য এটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করছি এটা আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরির শুরুতেই আমাদের ফিমেল লিড কিয়ানকে দেখানো হয়, যে কিনা অনেক হ্যাপি ছিল, কারণ তার আজকে তার ভালোবাসার মানুষের সঙ্গে ওয়েডিং হচ্ছিল। সে এবার অনেক খুশি হয়ে আমাদের মেন লিড লিয়ের কাছে আসে। কিয়ান 10 বছর হলে লিকে লাইক করে। কিয়ানের কাছে তো এই দিনটা খুবই স্পেশাল। তবে লিয়ের কাছে এটা কিয়ানের জন্য শুধু একটা ট্র্যাপ, যে ট্র্যাপে কিনা কিয়ান অলরেডি পা দিয়ে দিয়েছে। এদের ম্যারেজ যখনই শেষ হয় তখনই লি কিয়ানকে টর্চার করতে শুরু করে, কারণ সে তো তার পুরো লাইফকে হেল্প করতে চায়। অ্যাকচুয়ালি লি মনে করতো কিয়ান হয়তো তার সিস্টারকে শেষ করে দিয়েছে। আসলে কিছু মানুষ কিয়ান আর লিয়ের সিস্টারকে ধরে নিয়ে গিয়েছিল। ওইখানে কিয়ানের তো কিছুই হয়েছিল না, তবে লিয়ের সিস্টারকে তারা ফিজিক্যালি অ্যাবিউজ করে শেষ করে দিয়েছিল। এই কারণে লিয়ের মনে হয় কিয়ান এগুলো করেছে। সেই ওই লোকগুলোকে হায়ার করেছিল, যাতে কিনা সে তার সিম্প্যাথি পেতে পারে, আর এই সিম্প্যাথির মাধ্যমে আস্তে আস্তে তার ক্লোজ আসতে পারে। কিয়ান তো তাকে বোঝানোর ট্রাই করে সে এমন কোনো কিছুই করেনি। তবে লি কোনো কিছু শোনার জন্য রেডি ছিল না। সে এবার বলে, তুমি যেগুলোর জন্য এটা করেছো আমি সেটাই ফুলফিল করব। আজ আমি তোমাকে পুরো স্যাটিসফাইড করব। কিয়ান তখন বলতে থাকে, তুমি কি করতে চাচ্ছ? লি তখন তাকে তুলে বাথটাবে নিয়ে আসে। তারপর ক্যামেরায় ভিডিও স্টার্ট করে বলে, আজকের নাইটটা তোমার জন্য অনেক ভ্যালুয়েবল, তাই না? তাহলে এটাকে তো রেকর্ড করতেই হবে। সে এবার আস্তে আস্তে বাথটাবের ভেতরে এসে তার ক্লোজ হতে থাকে। কিয়ান তখন বারবার তাকে এগুলো করতে নিষেধ করছিল। তবে লি তো এখন শুধু রিভেঞ্জ নিতে চায়, তাই সেখানে ফোর্স করে তার সঙ্গে ইন্টিমেট হয়ে যায়। বেচারি কিয়ান এখানে চাইলেও কিছু করতে পারে না। লি তো কিয়ানকে অনেক বেশি ঘৃণা করতো, তাই সে তাকে টর্চার করার জন্য বেসমেন্টে আটকে রাখে। তবে এটাতেও সে স্যাটিসফাইড হয় না, তাই সে তাকে মেন্টাল অ্যাসাইনমেন্টে পাঠিয়ে দেয়, যেখানে কিনা সকল মেন্টালরা মিলে তাকে অনেক বুলি করে। কিয়ান তো চাইলেও এতগুলো মানুষকে আটকাতে পারছিল না। লি কিয়ানকে টর্চার করার একটা উপায়ও বাদ দিচ্ছিল না। সে আসলে তাকে যে কোনো ভাবে পেইনের মধ্যে দেখতে চায়। কিয়ান এবার যখন জোরে জোরে কান্না করছিল তখন লিয়ের একটু খারাপ লাগে। তবে তখন তাকে রাগিয়ে দিতে আরেকটি ক্যারেক্টারের এন্ট্রি হয়, এর নাম শাও। শাও এখানে বলে, তুমি তাকে একদমই ছাড়বে না। সে তোমার সিস্টারকে একেবারেই শেষ করে দিয়েছে, আর সে এবার তোমার লাইফে এসেছে তোমার লাইফকে হেল্প করতে। লিয়ের এগুলো শুনে কিয়ানের উপর যতটুকু সিম্পেথি হচ্ছিল ওইগুলো চলে যায়। সে এবার তার লোকদের কিয়ানকে আরো বেশি টর্চার করতে বলে। কিয়ান তো এত টর্চার সহ্য করতে পারছিল না, তাই সে বলে, তুমি আমাকে একেবারে শেষ করে কেন দিচ্ছ না? অ্যাকচুয়ালি এত কষ্ট সহ্য করার থেকে তার মারা যাওয়াই ভালো মনে হচ্ছিল। এইভাবে কিছুদিন চলে যায়, আর কিছুদিন পর কিয়ান জানতে পারে সে প্রেগনেন্ট। সে এবার নিজের বাচ্চার জন্য লিকে তাকে ছেড়ে দিতে বলে। লি তখন বলে, তুমি কি আমার সিস্টারকে দয়া দেখিয়েছিলে? তুমি ওই লোকগুলোকে হায়ার করে আমার সিস্টারকে একেবারে শেষ করে দিয়েছো। কিয়ান তখন আবারও কান্না করতে করতে বলে, আমি সত্যি ইনোসেন্ট, আমি এ ব্যাপারে কিছুই জানি না। লি এবার বলে, তুমি এখনো তো ফিট আছো, আমি এটা দেখতে চাই তোমার বেবিটা অ্যাবর্ট হওয়ার পরও তুমি ফিট থাকো কিনা। কিয়ান তখন তাকে সরিয়ে দিয়ে বলে, তুমি একটা ডেভিল। লি এটা শুনে ডক্টরদের তাকে টর্চার করতে বলে। ডক্টর এবার তাকে টর্চার করতে থাকলে লি ওইখান থেকে চলে যায়। কিয়ান তখন প্রচন্ড কান্না করতে করতে বলে,